আমরা আসলে মেধার বাংলাদেশ চাই। মেধাবীরা দিন রাত পরিশ্রম করতেছে, সকাল থেকে রাত, এই শীতকালে কনকনে শীতের মধ্যে সারা রাত পরিশ্রম করে যখন পরীক্ষার হলে যাচ্ছে, পরীক্ষার হল থেকে বের হয়ে দেখতেছে প্রশ্ন ফাঁস হয়েছে। এবং শুধু তাই না, আপনারা দেখবেন যে পুরো বাংলাদেশে প্রতিটা উপজেলায় 25 জন, 30 জন, 50 জন করে বিভিন্ন ডিভাইস চক্রকারীরা ডিভাইস নিয়ে পরীক্ষার হলে ঢুকেছে। অথচ এগুলোর বিপক্ষে এখন পর্যন্ত কর্তৃপক্ষেরা কোনো ধরনের স্টেপ নেয় নাই। তো আমরা আসলে মেধাবীদের যদি বাংলাদেশ বা মেধার বাংলাদেশ চাই, তাইলে এইভাবে যদি সবকিছু আমরা চলতে দেই, একদিন এই বাংলাদেশ মেধাহীন হয়ে যাবে, একদিন এই বাংলাদেশে দুর্নীতিতে ভরপুর হয়ে যাবে। কারণ যারা মেধাহীন এরাই আবার কোনো না কোনোভাবে প্রশ্ন ফাঁসের চক্রের সাথে জড়িত হয়ে যাবে, এরাই আবার কোনো না কোনোভাবে আপনার ডিভাইস চক্রের সাথে জড়িত হয়ে যাবে। যদি এইভাবে আমরা চলতে দেই, তাইলে এই পুরো বাংলাদেশ একদিন শুধু মেধাহীন না, এই বাংলাদেশে দুর্নীতিতে পরিচিতিতে মানুষের রন্ধ্র রন্ধ্র করে যাবে। আমরা ন্যায়ের বাংলাদেশ চাই, যার কারণে আমরা পুরো বাংলাদেশে কর্মসূচি দিয়েছি 5 দফা আইন প্রণয়নের জন্য। আমাদের দাবিগুলো সবগুলো যৌক্তিক। আমরা চাই প্রশ্ন ফাঁস যাতে না হয়। আপনারা জেনে খুশি হবেন, ডিপি উপপরিচালক উনি কিন্তু নিজেই বলেছিল যে যদি একজনেরও প্রশ্ন ফাঁস আপনারা প্রমাণ দেখাইতে পারেন, পরীক্ষা তারা বানচাল করবে। আপনারা জেনে খুশি হবেন, আমরা কিন্তু প্রমাণ সহ নিয়ে এসেছি। 9টা 20 মিনিটে মেইলে করে প্রশ্ন ফাঁস হয়েছে, এবং যেটা আপনারা মিডিয়ারা অনেক জায়গায় কাভারেজ করেছেন। অথচ ডিপি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এটার বিপক্ষে কোনো স্টেপ নেয় নাই, এটার পক্ষে বিপক্ষে কোনো কথা বলে নাই। শুধু তাই না, বাংলাদেশের প্রতিটা উপজেলায় 20 জন, 25 জন, 30 জন, 40 জন করে ধরা পড়লো। এদের বিপক্ষে কি স্টেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত তারা কোনো কিছু বলে না। তাই এই ডিভাইস পার্টিরা যদি কোনো কারণে আজকে ধরেন জেল থেকে বের হয়ে যায়, ধরেন 2 লাখ টাকা খরচ করে জেল থেকে বের হইলো, তারা আবার একজনকে কন্ট্যাক্ট করবে 20 লাখ টাকা। তো 20 লাখ টাকায় কন্ট্যাক্ট করে 2 লাখ টাকা দিয়ে যদি এই বাংলাদেশ তাকে বের করে দেয়, তাহলে এই রকম দুর্নীতি তো সারা জীবন চলতেই থাকবে। আমাদের 5 দফা দাবির মধ্যে 1 নম্বর হচ্ছে, যেহেতু প্রশ্ন ফাঁস হয়েছে, যার কারণে পরীক্ষা বাতিল করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার একটা ডেট ঘোষণা করতে হবে। 2 নম্বর হচ্ছে, সকল চাকরি পরীক্ষায় ঢাকায় নিতে হবে এবং প্রতিটা কেন্দ্রে ডিভাইস চেকার এবং নেটওয়ার্ক জেমার রাখতে হবে। যদি ডিভাইস চেকার এবং নেটওয়ার্ক জেমার রাখে, তাইলে যেটা হবে, ডিভাইস চক্রকারীরা ডিভাইস নিয়েও কিন্তু তথ্য পাবে না। অথচ তারা এরকম কোনো স্টেপ নিচ্ছে না। আপনারা দেখেন, এখানে একটা প্রমাণ আছে। আপনারা যদি দেখেন, এখানে মেইলে দেখেন 9টা 20 মিনিটে 3টায় পরীক্ষা, অথচ 9টা 20 মিনিটে প্রশ্ন ফাঁস। এই একই প্রশ্নে কিন্তু পরীক্ষা হয়েছে। শুধু তাই না, আরো অনেক প্রমাণ রয়েছে আমাদের কাছে। এবং 2 নম্বর হচ্ছে, 2 নম্বরটা আমি তো বললাম যে সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটা কেন্দ্রে ডিভাইস চেকার এবং নেটওয়ার্ক জেমার দিতে হবে। এটা ঢাকাই সম্ভব। যেমন ঢাকা কলেজে যদি পরীক্ষা নেয়, ভালো ভালো যেগুলো কেন্দ্র, এগুলোতে যদি পরীক্ষা নিয়ে নেটওয়ার্ক জেমার দেয় তারা, বা হচ্ছে ডিভাইস চেকার, ভালো উন্নত মানের যদি ডিভাইস চেকার দিয়ে সব স্টুডেন্টকে তারা চেক করে করে ঢুকায়, তাইলে তো আর এই ডিভাইস পার্টি থাকবে না। তাইলে তো ডিভাইস পার্টি থাকবে না। মেধাবীরা মেধা দিয়ে পরীক্ষা দিয়ে তারা তাদের আসন দখল করতে পারবে। কিন্তু বাংলাদেশে যা চলতেছে, এরকম করে আমরা যদি চলতে দেই, মেধাহীন বাংলাদেশে পরিণত হবে। 3 নম্বর হচ্ছে, একটি স্বতন্ত্র কমিটি আমরা চাই, যে স্বতন্ত্র কমিটির আন্ডারে সকল পরীক্ষা নিতে হবে, এবং যদি কোনো কারণে পরীক্ষা ফাঁস হয়, এই স্বতন্ত্র কমিটিকে জবাবদিহি দিতে হবে। কারণ বাংলাদেশে আমরা কাকে বিশ্বাস করব? পিএসসি। আবেদ কাকু পিএসসি রে পুরো একেবারে ধ্বংস করে দিয়ে দিয়েছে। আবেদ কাকুর মাধ্যমে যারা আজকে প্রশ্ন ফাঁস করছে, ওরা আবার একটা আবেদ কাকু হয়ে গেছে। আপনারা দেখছেন, কিছুদিন আগে একজন এএসপি নিজে প্রশ্ন ফাঁস আবেদ কাকুর স্টাইলে প্রশ্ন ফাঁস করতো, এবং তাকে আমরা প্রমাণ সহ ধরতে পেরেছি। কিন্তু বিপক্ষে এখন পর্যন্ত স্টেপ নেওয়া হয়েছে বা তার শাস্তির কি, এগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো নিউজ পোর্টালে কেউ ব্রিফিং দেয় নাই, পিএসসি কর্তৃপক্ষ পর্যন্ত। আচ্ছা, যোগাযোগ করেছে কিনা? না, এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করে নাই। আমি জাস্ট আমাদের 5 দফা প্রণয়নগুলো বলে দেই। এরপরে 4 নম্বরে যেটা, যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে, তাদের কোনোভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। নাম্বার 1 বুয়েট, এটা একটা বাটপার প্রতিষ্ঠান। কেন? আপনারা দেখেন, প্রাইমারি পরীক্ষার আগেও কিছুদিন আগে 2টা পরীক্ষার প্রশ্ন ফাঁস করছে, এবং ওপেন আপনারা দেখছেন যে ফেসবুকে ভাসতেছে, পরীক্ষায় ঢোকার আগেই প্রশ্ন ভাসতেছে। শুধু তাই না, আপনারা জেনে আরো খুশি হবেন, আমরা ওই পরীক্ষা ফাঁসের পরে আলটিমেটাম দিয়েছিলাম তাদেরকে যে কোনোভাবেই যাতে প্রশ্ন ফাঁস না হয়। ডিপি উপপরিচালক সুন্দর করে নিউজ পোর্টালে বলল যে প্রশ্ন ফাঁসে যদি একটা প্রমাণ দেখাইতে পারেন, তাহলে পরীক্ষা তারা কি করবে? বানচাল করবে। অথচ তারা এখন পর্যন্ত কোনো এটা নিয়ে কোনো ব্রিফিং দেয় নাই, মুখ খোলে নাই। অথচ আমাদের হাতের মধ্যে প্রমাণ, আমরা তো প্রমাণ নিয়ে এসেছি। এমন তো না যে আমরা অনৈতিক কোনো কাজের জন্য আসছি। ভাইয়েরা, বেকাররা
অযথা চাকরি জোর করে নেওয়ার জন্য এখানে আসছে, তারা তো মেধার মূল্যায়ন দেওয়ার জন্য আসছে, মেধার মূল্যায়ন দিতে চায়। 5 নম্বর দাবি যেটা, যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য এরপরে প্রমাণিত হয়, তাহলে এর সাথে যারা জড়িত আছে, বাংলাদেশের যেটা সর্বোচ্চ আইন, এই আইন এখানে প্রণয়ন করতে হবে। কারণ প্রশ্ন ফাঁসকারীরা দেশ ধ্বংসের কারণ।